আসসালামু আলাইকুম। নাইস কুকিং শোতে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব আটা দিয়ে সকালের একটা ব্রেকফাস্ট রেসিপি। খেতে ভীষণ ভালো হয় আর এটা তৈরি করা খুবই সহজ। হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে আপনারা খুব সহজে এটা তৈরি করে নিতে পারবেন। এটা বানিয়ে আপনারা বাচ্চাদের স্কুল টিফিনও দিতে পারেন, ওরা কিন্তু মজা করে খেয়ে নেবে। অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন, আশা করছি ভালো লাগবে। তো চলুন রেসিপিটা শুরু করি। এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়ে নিলাম 2টো ডিম। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ আটা। তো এখানে আমি 1 কাপ দিয়ে তৈরি করছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি। এবার একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। প্রথমে খুব বেশি পানি দেওয়া যাবে না, তাহলে অনেকটা পাতলা হয়ে যাবে। তো দেখুন আমি অল্প অল্প দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি, আবারও পানি দিয়ে দিলাম। তা আপনারা এইভাবে করে ব্যাটারটা তৈরি করে নেবেন। এই ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না বা খুব বেশি ঘন হবে না, একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখুন এইভাবে করে তৈরি করে নিতে হবে ব্যাটারটা, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এখানে আমি হাফ চা চামচের থেকে একটু বেশি লবণ দিয়ে দিলাম। আর হাফ চা চামচ দিয়ে দিলাম এখানে ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা দিলে কিন্তু টেস্টটা খুবই ভালো আসবে, আপনারা একটু দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে দেখুন গাজর গ্রেড করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, ধনিয়া পাতা কুচি আর কাঁচামরিচ কুচি করে নিয়েছি, সবগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে আলু গ্রেড করে দিতে পারেন বা ক্যাপসিকাম কুচি দিতে পারেন, আপনাদের পছন্দ মতো সবজি আপনারা এখানে দিয়ে দেবেন। এবার সমস্ত খুব ভালোভাবে আবারও মিশিয়ে নেব। যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। সবজিগুলো দেওয়ার পরে ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে, সামান্য একটু পানি দিয়ে দিলাম। এভাবে একটু পাতলা করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার গ্যাসে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম, সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম। এবার টিস্যু পেপার দিয়ে এভাবে তেলটাকে একটু মুছে নিচ্ছি। এবার এখানে 2 চামচ ব্যাটার দিয়ে দিচ্ছি। এবার চামচের পিছন দিয়ে এভাবে করে একটু গোল করে নিচ্ছি। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন ব্যাটারটা আমি খুব বেশি পাতলা করিনি, সুন্দর করে চামচ দিয়ে গোল করে নিলাম। এবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটা এই পর্যায়ে একেবারে লোতে রাখতে হবে। তো 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন উপরটা সুন্দর শুকনো শুকনো হয়ে গিয়েছে। এবার আমি উল্টে নেব। এ পর্যায়ে গ্যাসের আঁচটা মিডিয়ামে করে দিলাম। এবার উল্টে পাল্টে সুন্দর একটা কালার করে ভেজে নেব। সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এখানে ঘি বা বাটার দিতে পারেন। এভাবে একটু চেপে চেপে ভেজে নিতে হবে, তাহলে নাস্তাগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে। আবারও উল্টে নিচ্ছি। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আমি সবসময় আপনাদেরকে ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি। খেতে ভীষণ ভালো হয়, অবশ্যই আপনারা তৈরি করে খেয়ে দেখবেন, খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। দেখুন একটু সময় নিয়ে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিলাম, কালারটা কিন্তু খুবই সুন্দর চলে এসেছে আর এটা ভাজাও হয়ে গিয়েছে। এবার আমি তুলে নিচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে। আবারও আপনাদেরকে একটা ভেজে দেখাচ্ছি। এই নাস্তাগুলো তৈরি করা কতটা সহজ আপনারা হয়তো দেখেই বুঝে গেছেন। নাস্তাগুলো আপনারা এমনিতেও খেতে পারেন বা টমেটো সসের সঙ্গেও খেতে পারেন, খেতে ভীষণ ভালো লাগে। আবারও ঢাকা দিয়ে দিলাম। দেখুন সুন্দর মতো উপরটা শুকনো শুকনো হয়ে গিয়েছে। আবারও উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এখানে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। এই নাস্তাগুলো ভাজার জন্য কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। একেবারে সামান্য পরিমাণে দিয়ে দিলাম। দেখুন এটাও কিন্তু সুন্দর কালার চলে এসেছে আর এটাও ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তুলে নেব। বাকি যেগুলো আছে সেগুলো একইভাবে ভেজে নিচ্ছি, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন সবগুলো ভেজে প্লেটে তুলে নিয়েছি আর দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন, খেতে ভীষণই টেস্ট হয়। তা আপনারা এইভাবে বাচ্চাদেরকে বানিয়ে দেবেন, ওরা কিন্তু খুবই মজা করে খেয়ে নেবে। দেখুন আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি কতটা নরম হয়েছে। এগুলো বানিয়ে আপনারা অফিসে টিফিনও দিতে পারেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা যতটা সম্ভব শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।